জুয়া এবং লটারি নিষিদ্ধতা সম্পর্কে ইসলাম কি বলে, এ ব্যাপারে ইনশাআল্লাহ কিঞ্চিত আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইসলাম আমাদেরকে হালালভাবে উপার্জনের জন্য গুরুত্ব দিয়েছেন এবং হারাম রোজগার থেকে নিষেধ করেছেন, যেন হারাম পথে যেন আমরা কেউ উপার্জন না করি। আর এই হারাম উপার্জনের মধ্যে একটি মারাত্মক হারাম এবং উপার্জন হলো বর্তমান সমাজে বর্তমান সময়ে জুয়া এবং লটারি, এই দুইটা মারাত্মক একটি হারাম বিষয়। তো জুয়া এবং লটারি এগুলো আসলে কবিরা গুনাহ এবং এ ধরনের উপার্জিত যে অর্থ আসবে এই অর্থগুলো সদকা করা আবশ্যক। এ ব্যাপারে মুসনাদে আহমদ শরীফের 5262 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসির। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করেছেন। এবং যদি কোনো ব্যক্তি যদি এই মদ এবং জুয়া মাধ্যমে যদি জুয়া খেলে কেউ যদি লাভবান হয়, উপার্জন করে, তাহলে এই টাকাটা পুরো টাকাটাই তাকে সদকা করে দিতে হবে, কারণ এটা বাতিল পন্থায় এই টাকা এই অর্থ উপার্জন হয়েছে। সূরা নিসার মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার ঈমানদার বান্দারা, লা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম বাইনাকুম, তোমাদের পরস্পরের সম্পদগুলোকে বিল বাতিল, বাতিল পন্থায়, হারাম পন্থায় তোমরা পরস্পরের সম্পদগুলো খেও না, ইল্লা আও তাকুনা তিজারাতান আও তারাদিম মিনকুম, তবে পরস্পর ব্যবসার মাধ্যমে সমঝোতার মাধ্যমে যদি তোমরা খাও এটা হালাল। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এইরকম হারাম কবিরা গুনাহ যে ব্যাপারে কোরআন হাদিসে স্পষ্ট দলিল আছে, এই জুয়া খেলা এবং লটারি যে জুয়া, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জুয়াখোরদের ব্যাপারে, যারা জুয়া খেলে, এদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জুয়াখোর এরা জান্নাতে যাবে না। নাসাই শরীফের 5672 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি গুণের কথা বলেছেন। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। কারা তারা? এরা শুনবেন? এই পিছনের ভাইরা আপনারা কি শুনবেন? হ্যাঁ, গাইবান্দার ভাইরা আপনারা কি শুনবেন নাকি ভাগে চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ। কতক্ষণ? যতক্ষণ মাহফিল চলবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। তো ভাই বলতেছিলাম, 4 শ্রেণীর, কয় শ্রেণীর? 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 নম্বর, প্রথম শ্রেণীর মানুষ আকুন, যারা পিতামাতার নাফরমানি করে, যারা পিতামাতার অবদ্ধ সন্তান, এই সন্তানেরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। পিতামাতার নাফরমানি যারা করে, পিতামাতার যারা অবাধ্য সন্তান, যারা অন্যায়ভাবে পিতামাতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে, নাফরমানি করে, জুলুম করে, এরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আমাদের সমাজের অহরহ অসংখ্য যুব সমাজ যারা পিতামাতার সঙ্গে একসঙ্গে থাকতে পারে না, বিবাহ করেছে, বিবির তাড়নায় পড়ে পিতামাতার সঙ্গে সম্পর্ক নষ্ট, অথচ শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক ঠিক আছে। এইরকম সমস্যার সম্মুখীন সমাজের অধিকাংশ যুব সমাজ। কথা বলো যুবকরা, মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমি বলি,
পিতামাতার সঙ্গে খবরদার কিন্তু খারাপ আচরণ করা যাবে না। পিতামাতার মনে অন্তরে কষ্ট দেওয়া যাবে না। কারণ পিতামাতা যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে পিতামাতা যদি আপনার জন্য বদদোয়া করে, এই বদদোয়া কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেন। পিতামাতা যদি আপনার জন্য নেক দোয়া করে, যদি আপনার ভালোর জন্য দোয়া করে, সেই দোয়া কিন্তু আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করে নেন। আবার যদি পিতামাতা বদদোয়া করে, সেই দোয়াও কিন্তু কবুল করে নেয়। এই জন্য যুব সমাজ তোমরা যারা আছো, ও আমার বাবাজিরা, তোমরা যারা আছো তোমাদেরকে বলে যাই, আমি দিনাজপুর থেকে আপনাদের জেলায় এসে আপনাদের পায়ে হাতে ধরে কয়েকটি কথা বলে যাই। পিতামাতার সঙ্গে খবরদার নাফরমানি করবেন না, পিতামাতার সঙ্গে জুলুম করবেন না। যাদের পিতামাতা আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। খবরদার তারা যেন কষ্ট পায় এমন কথা খবরদারও বলা যাবে না। খবরদার তাদের নাফরমানি, তাদের প্রতি জুলুম করা যাবে। মুসলমান বন্ধুরা আমার, কেন 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 কারণ আল্লাহর পয়গম্বর বলেন, কোনো মা যদি তার সন্তানের জন্য নেক দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা অনেকেই, তো বুখারী শরীফ বলতে বলতে মুখ দিয়ে ফেনা উঠে যায়। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি শৈশবে তিনার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইকে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্য তার মা ইমাম বুখারীর জন্য দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার ছেলে ইমাম বুখারী শৈশবে তার চোখের সমস্যা হয়েছে, অন্ধ হয়ে গিয়েছিল। ওগো আল্লাহ, আমি মা হিসেবে তার জন্য দোয়া করি, তার চোখকে আপনি ভালো করে দেন। মায়ের দোয়া এমনভাবে কবুল হয়। মুসলমান বন্ধুরা রে আমার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দোয়া করলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়ে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির চোখে এত পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে দিলেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি রাতের বেলায় চাঁদের আলোতে বসে অনেক কিতাব লিখেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্য তার মা শৈশবে এই দোয়া করেছিলেন যে আমার সন্তানের চোখ যেন ভালো হয়ে যায়। এই জন্য খবরদার, সাবধান সাবধান। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির মার দোয়া যেরকম কবুল হয়েছে, এরকম যদি আমাদের সমাজের মায়েরা যদি সন্তানের জন্য সুকামনা করে, সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াও আসমানের মালিক আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি বদদোয়া করেন, তাহলে সেই বদদোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বদদোয়ার হিসেবে এর জাযা আপনার ভাগ্যে নির্ধারণ করা হবে। এই জন্য সাবধান সাবধান। মায়ের সঙ্গে, পিতামাতার সঙ্গে খবরদার খারাপ আচরণ করা যাবে। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ তাআলার যুগে যুগে অনেক বান্দাকে মনোনীত করেছিলেন পৃথিবীর মধ্যে অসংখ্য ওলি আউলিয়া ছিলেন, অনেক ওলি ছিলেন যারা পিতামাতার বদদোয়ার কারণে ধ্বংস হয়ে গিয়েছেন। এই জন্য আপনি যত বড়ই আল্লাহর ওলি হন না কেন, আপনি যত বড়ই নেতা হন না কেন, আপনি যত বড়ই সম্পদের অধিকারী হন না কেন, পিতামাতার সঙ্গে যদি খারাপ আচরণ করেন, আর যদি পিতামাতা আপনার জন্য যদি বদদোয়া করে, তাহলে এই বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। আগের জামানার এক বুজুর্গ আল্লাহর ওলি, যার দিনগুলো কাটতো নফল ইবাদতের মধ্যে এবং রোজার হালতে, আল্লাহর ওলি এমন কোনো ইবাদত নাই যার জিন্দেগিতে সেই ইবাদত নাই। সমস্ত ইবাদতগুলো আল্লাহর ওলি করতেন। কিন্তু আল্লাহর ওলি একদিন নিজের ঘরে বসে, ইবাদত খানায় বসে আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে কথোপকথন করতেছিলেন। আল্লাহর সঙ্গে দাঁড়ায়া নামাজের মধ্যে তেলাওয়াতুল কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতেছিলেন। এই সময় হঠাৎ করে তার মা এসে তার পিছন দিক থেকে দরজায় দাঁড়ায়, নাড়া দেয়,
ও আল্লাহর ওলির নাম ছিলেন জুরাইজ। মা তার দরজার সামনে দাঁড়ায়া নাম ধরে ডাকতেছে, জুরাইজ দরজা খোল, আমি মা তোমার সঙ্গে সাক্ষাৎ করব। দীর্ঘদিন থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আমি মা তোমার দরজার সামনে দাঁড়ায় রয়েছি। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি নামাজের মধ্যে মশগুল, মনে মনে ভাবতেছেন সলাতি ও উম্মি, পিছনে আমার মা আমাকে ডাকে, সামনে আসমানের মালিক আল্লাহর সঙ্গে আমি কথোপকথন করি, কার কথায় সাড়া দিব? জুরাইজ রহমতুল্লাহি আলাইহি মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজ আদায় করলেন। এভাবে আবার কয়েকদিন পর তার মা ফিরে গেলেন, আমি মা তোমার সাক্ষাতের জন্য আসছি, তুমি দরজা খোলো। জুরাইজ দ্বিতীয় দিনের মতো দরজা খোলে না, মা ফেরত চলে গেছেন। তৃতীয় দিন আবার ডাকতেছে, জুরাইজ বাবা দরজা খোল। কিন্তু জুরাইজ রহমতুল্লাহি আলাইহি আজও সেই যায় নামাজের মধ্যে বসে আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করতেছেন, নামাজের মধ্যে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে রয়েছেন। মা আজকেও পিছন থেকে ডাকে, কিন্তু জুরাইজ দরজা খোলে না। জুরাইজ বলে, সলাতি ও উম্মি, সলাতি ও উম্মি, নামাজ আমার মা আমাকে পিছনে ডাকে, সামনে আসমানের মালিক আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমি আসমানের মালিকের সামনেই নত হয়ে ইবাদত করব। তৃতীয় দিন মা দরজায় দাঁড়িয়ে থাকি, যখন কোনো কথা বলে না, সন্তান যখন জুরাইজ যখন কথার উত্তর দেয় না, দরজা খোলে না, মা তখন গুসার রাগ হয়ে জুরাইজ রহমতুল্লাহি আলাইহির জন্য বদদুয়া করলেন, জুরাইজ রে, আমি মা পিছন থেকে তোকে 3 দিন ধরে ডাকতেছি, কিন্তু তুই আমার মায়ের দরজা খুলে দিলি না, আমার চেহারাটা দেখলি না, যা যা যা, আমার সঙ্গে যেহেতু দেখা করলি না, চেহারা দেখলি না, তাহলে তুই বেশ্যা নারীর চেহারা দেখবি, আমি মা তোর জন্য বদদুয়া করে দিলাম। মুসলমান বন্ধুরা রে, আমার মায়ের দোয়া তো কবুল, মায়ের দোয়া বদদুয়াও কবুল হয়ে গেছে। কয়েকদিন পর যেই এলাকায় জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ইবাদত করতেন, যে ইবাদত খানার মধ্যে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ইবাদত করতেন, কিছুদিন পর এলাকাবাসী জুরাইজের সেই ইবাদত খানায় মুসল্লিরা এলাকাবাসী আঘাত করা শুরু করলেন, পাথর নিক্ষেপ করা শুরু করলেন। যেই জুরাইজকে এলাকাবাসী এত সম্মান করতেন, গাছের পহেলা ফল যেই জুরাইজকে খাওয়াইতেন, আল্লাহর ওলি ভাবতেন, যেই জুরাইজকে সকল বিষয়ে পরামর্শ করতেন, বাড়ির খাবার ভালো খাবার হইলে জুরাইজকে খাওয়াইতেন, সেই জুরাইজের বাড়িতে ইবাদত খানায় আজকে পাথর নিক্ষেপ করতেছেন আর বলতেছেন, জেনাকার বের হয়ে আয়, তোর মতো জেনাকারকে আমরা এই ইবাদত খানায় দেখতে চাই না। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে বের হয়ে বলতেছে, কি সমস্যা, কি হয়েছে, আমি তো বুঝতেছি না, কি সমস্যা, আমাকে বলো বলো। এলাকার মানুষ বলে, জুরাইজ, তোমাকে আল্লাহর ওলি ভাবতাম, কিন্তু তুমি এমন কাজ কেমন করে করলা, তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? এই যে রাখালিনী সদ্য ভূমিষ্ঠ সন্তান, তোমার নুতফা থেকে তুমি যে বেবিচারি করেছো, এই কারণে রাখালিনীর পেটে সন্তান এসেছে, এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে আজকে। আমরা এলাকাবাসী আজকে জানতে পেরেছি, তোমার মতো জেনাকার আমরা এই ইবাদত খানায় দেখতে চাই না। মুসলমান বন্ধুরা রে আমার, জুরাইজ রহমতুল্লাহি আলাইহি হতভম্ব হয়েছেন, চোখ দিয়ে পানি ঝরতেছে। আসমানের মালিক আল্লাহর কাছে 2 হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ জানে না, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, ওগো আল্লাহ, আমি তো কোনোদিন জেনা করি নাই, কিন্তু আমাকে এলাকাবাসী, আমার এলাকাবাসী তহমত দেয় আমি নাকি জেনাকার, আমাকে গালি দেয়। জুরাইজ রহমতুল্লাহি আলাইহি যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে গায়েবী আওয়াজ চলে আসছে, জুরাইজ, এটা ছিল তোমার মায়ের বদদুয়ার ফসল, তুমি তোমার মায়ের ডাকে দরজা খুলে তোমার মায়ের সঙ্গে কথা বলো নাই, এই জন্য তোমার মা বদদুয়া করেছিল।
এই বদদুয়া কবুল হয়েছে। এই জন্য বেশ্যা মহিলার চেহারা তোমার সামনে উন্মুক্ত করে দিয়েছে। কিন্তু তুমি যেহেতু আমার ইবাদতকারী বান্দা, আমার পেয়ারা বান্দা, এই জন্য জুরাইজ রে, তোমাকে তো আমি, তোমার সম্মানহানি হয়েছে, তোমাকে তো আমি উদ্ধার করব। আসমানি আওয়াজ থেকে জুরাইজকে বলা হলো, জুরাইজ, সদ্য ভূমিষ্ঠ যেই সন্তানটা জন্মগ্রহণ করেছে, এই সন্তানের মাথায় হাত দিয়ে তুমি জিজ্ঞাসা করবা, এই সন্তান বলো বলো তোমার বাবাকে। সঙ্গে সঙ্গে তোমার কথার উত্তর এই সন্তানটা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এই সন্তান তোমার কথার উত্তর দিয়ে দিবে। তুমি এই সন্তানকে জিজ্ঞাসা করো। হাদিসের মধ্যে আছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস। পৃথিবীর মধ্যে এমন কোনো নমুনা নাই সন্তান জন্মগ্রহণের পর কথা বলে, কিন্তু 3টি সন্তান জন্মগ্রহণের পর যারা কথা বলতে পারত না কিন্তু জবান দিয়ে কথা বলেছিল, তার মধ্যে একটি ঘটনা ছিল এই জুরাইজ রহমতুল্লাহি আলাইহির ঘটনা। মুসলমান বন্ধুরা, আমার সমস্ত লোকদের উপস্থিতিতে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি ওই সন্তানের, সদ্য ভূমিষ্ঠ সন্তানের মাথায় হাত দিয়ে বলে, এই সন্তান বলো বলো কে তোমার বাবা। সঙ্গে সঙ্গে এই সন্তানের কথা মুখ দিয়ে, জবান দিয়ে কথা বের হয়ে গেছে। কারণ পৃথিবীর কোনো মানুষের শক্তি নাই কোনো সদ্য ভূমিষ্ঠ সন্তানের মুখ থেকে কথা বের করবে। কিন্তু আল্লাহ তাআলা যদি চান অসম্ভব জিনিসকে সম্ভব করতে পারেন। আল্লাহ তাআলা যদি চান যে জিনিসটা সম্ভব নয়, এটাও আল্লাহ তাআলা আসান করিয়ে দিতে পারেন। এই জন্যই কবি বলেছেন, কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি গরচে খাহি আপনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজা কুরি। আল্লাহ তাআলা এত বড় শক্তিশালী। আল্লাহ তাআলা যদি চান যে কাউকে জীবিত থেকে মৃত্যু দান করবেন, এটা সম্ভব। আবার যদি চান যে কাউকে মৃত্যু দেওয়ার পরও জীবিত করবেন, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সম্ভব। ঠিক তেমনইভাবে যে সন্তান সদ্য ভূমিষ্ঠ কথা বলতে পারে না, এই সন্তানকেও কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করতে পারেন। সব শক্তির মালিক একমাত্র আল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার সঙ্গে সঙ্গে যখন জুরাইজ রহমতুল্লাহি আলাইহি সন্তানের মাথায় হাত রেখে বলে, সন্তান বলো বলো তোমার বাবাকে, সঙ্গে সঙ্গে ওই সন্তান সঙ্গে সঙ্গে জবান দিয়ে মুখ দিয়ে উচ্চারণ করলো, অমুক রাখাল আমার মায়ের সঙ্গে ব্যভিচার করেছিল, সেই ব্যভিচারের কারণে আমি আমার মায়ের পেটে এসেছি, সেখান থেকে আমার জন্ম হয়েছে। জুরাইজ আমার পিতা না, অমুক রাখাল আমার পিতা। সঙ্গে সঙ্গে এলাকাবাসীর মধ্যে প্রচার হয়ে গেল যে জুরাইজ রহমতুল্লাহি আলাইহি আসলে দোষী না, জেনাকার না, তাকে তহমত লাগানো হয়েছে, অন্যায়ভাবে তার চরিত্র হরণ করার চেষ্টা করা হয়েছে। এই কথা বলে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন, সাহাবায়ে কেরাম যদি মা আর বাবা যদি কারো জন্য বদদুয়া করে, এই বদদুয়া আল্লাহ তাআলা কবুল করে। এই জন্য সাবধান সাবধান, মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। ভাইরা আমার, আমি আলোচনা করতেছিলাম হাদিস যে লা ইয়াদখুলুল জান্নাতা, 4 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর ছিল আকুন, যারা অবাধ্য সন্তান, যারা পিতামাতার সঙ্গে নাফরমানি করে। 2 নম্বর ওয়ালা মুদমিন, আমি যে বিষয়টি আলোচনা করেছিলাম এই বিষয়টি হলো ওয়ালা মুদমিন, জুয়াখোর। এই যারা জুয়া খেলে এরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিস নাসাই শরীফের 5672 নম্বর। আমার আলোচনার মূল পয়েন্টটাই ছিল জুয়া খেলা এটা একটি হারাম কবিরা গুনাহ, এই খেলাটা সম্পূর্ণ নিষেধ। 3 নম্বর শ্রেণীর মানুষ ওয়ালা মান্নান, যারা কাউকে উপকার করলো, উপকার করার পর যদি কেউ খোটা দেয়, এই শ্রেণীর মানুষও জান্নাতে প্রবেশ করবে না। 4 নম্বর ওয়ালা কম্মার, যারা মদ পান করে, এই শ্রেণীর মানুষেরাও জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো এখন আমাদের বর্তমান সমাজে, বর্তমান সময়ে জুয়ার বিভিন্ন ধারণা আছে, বিভিন্নভাবে মানুষ জুয়া খেলে থাকে। কিভাবে? বর্তমান সমাজের অধিকাংশ যুব সমাজ আজকে আমরা এই জুয়ার মহামারীতে আক্রান্ত, জুয়ার রোগে আক্রান্ত। আমাদের বর্তমান যেই
জুয়া খেলাগুলো প্রসিদ্ধ, তার মধ্যে একটি হলো ঘোড়া দৌড় খেলা। এই ঘোড়া দৌড়ের মাধ্যমে জুয়া খেলা হয়। এবং দ্বিতীয় নম্বর জুয়া খেলা খেলাধুলার মধ্যে বাজি ধরার মাধ্যমে। বাংলাদেশ আর পাকিস্তান যখন খেলাধুলা হবে, বাংলাদেশ আর পাকিস্তানের সাপোর্টাররা জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। কিভাবে? অমুক দল জিতলে এত, অমুক দল জিতলে এত, কে আসো আসো, এইভাবে জুয়া খেলা হয়। এই শ্রেণীর এই জুয়ার মধ্যে বাংলাদেশের প্রায় 90% যুব সমাজ যারা খেলাধুলার মধ্যে আসক্ত, এই কাজের মধ্যে লিপ্ত। 3 নম্বর লটারির জুয়া। এই জুয়াটাও হারাম। আল্লাহর পয়গম্বরের স্পষ্ট হাদিস, কোরআনের দলিল, এই লটারি এটা একটা জুয়া, এটা একটা হারাম কবিরা গুনাহ। এর মধ্যে সকল শ্রেণীর মানুষরা সম্পৃক্ত এই লটারির জুয়ার মধ্যে। এখানে চাকরিজীবীও লটারি করে, বেকাররাও লটারি করে, বৃদ্ধরাও লটারি করে, যুবকরাও লটারি করে, সব শ্রেণীর মানুষ এই লটারির জুয়ার মধ্যে সম্পৃক্ত। তো এই জন্য যারা লটারি এবং এই জুয়াগুলো খেলে, এগুলো একটা হারাম খেলা। এই খেলা খবরদার করা যাবে। এবং সেই সাথে আরেকটি খেলা দাবা। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় দেখি অনেকে ফ্রি সময় তারা দাবা খেলতেছে বসে। এই খেলা শরীয়তের মধ্যে নিষিদ্ধ। এই ব্যাপারে অসংখ্য হাদিস আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক রাস্তা দিয়ে চলতেছিলেন, দেখলেন পাশে কিছু মানুষ জুয়া খেলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, হে মানুষ, তোমরা যদি এই দাবার মতো হারাম খেলাটা না খেলে যদি তোমরা একটা জ্বলন্ত কয়লা যদি তোমাদের হাতে রাখতে, এটাও তোমাদের জন্য সহজ হতো, তার চেয়ে এটা নিকৃষ্ট খেলা, এটা ভারী তোমাদের কাছে, এটা একটা হারাম খেলা। এই জন্য শুধু জুয়ার দ্বারা আমাদের সমাজের মধ্যে আমাদের শুধু আসলে যে হারাম, এই জন্য পরকালীন ক্ষতি তাই নয়, বরং এটা সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, রাষ্ট্রীয় ক্ষতি, দেশের ক্ষতি এবং আখেরাত পরকালের ক্ষতি। এই জুয়ার বিভিন্ন ক্ষতি আছে। এই কারণে তো আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে অতিক্রম করতেছিলেন, দেখলেন কিছু মানুষ তারা জুয়া খেলতেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুলুবুহুম লাহিয়াতুন। আল্লাহর পয়গম্বর বলেন, তাদের অন্তরগুলো, তাদের কলিজাগুলো অনার্থক একটি কাজের মধ্যে লিপ্ত আছে। ওয়াইদিহিম মুজিনাতুন, এবং তাদের হাতগুলো কষ্ট ক্লেশের মধ্যে নিমজ্জিত আছে। ওয়ালসিনাতুম লাগিয়াতুন, এবং তাদের জিহ্বাগুলো অনার্থক কথাবার্তা বলতেছে। এটা পরকালীন ক্ষতি, অনেক গুনাহ, পরকালীন ক্ষতি, গুনাহে কবিরা। এই গুনাহটা বড় একটা গুনাহ। এই জন্য পরকালীন এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেই সাথে দুনিয়াবি এবং পারিবারিক অনেক ক্ষতি আসছে এই জুয়ার কারণে। বর্তমান অধিকাংশ যুব সমাজ, অধিকাংশ ঘর, অধিকাংশ শান্তিময় সংসারগুলো এই জুয়ার কারণে নষ্ট হচ্ছে। মানুষ এক রাতের মধ্যে কোটিপতি হওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছে, কিন্তু এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতে 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 বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে এক রাতের মধ্যে। এই চিন্তা করতে করতে শেষ পর্যন্ত সে নিঃস্ব হয়ে যাচ্ছে। এমন নিঃস্ব হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত তার পরিবারের বিবি, সন্তান, সন্ততি যা আছে সবাইকেই হারাচ্ছে এই জুয়ার কারণে। বহু সংসার ধ্বংসের পিছনে মূল কারণ হলো এই জুয়া। তো যারা জুয়ার মধ্যে আসক্ত, এরা অধিকাংশ সময় তারা পরিবারের দায়িত্ব গ্রহণ করতে পারে না। তারা পরিবারের দায়িত্ব গ্রহণ করতে তাদের মন মেজাজ সব বিরক্ত হয়ে যায়। তাদের কাছে ভারী মনে হয় যখন সংসার থেকে, পরিবার থেকে তখন তাকে কিছু বলা হয়, তখন সেটা মাথায় নিতে পারে না, তখন তার কাছে চাপ মনে হয়। এই জন্য পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। শুধু তাই নয়, যারা জুয়া খেলে এদের একটা অভ্যাস হয়, এরা বেকার হয়ে বসে থাকবে, কাজ করবে না। অন্যের সম্পদ কিভাবে আত্মসাৎ করবে সেই চিন্তার মধ্যে লিপ্ত থাকে, এবং অন্যের সম্পদগুলো হাতিয়ে নেওয়া যাবে কিভাবে এই ফিকিরে থাকে। কারণ তার অভ্যাস হয়ে গেছে, সে কাজে বিশ্বাসী নয়, সে বসে বসে জুয়ার মাধ্যমে টাকা ইনকাম করবে। এই জন্য এই হারাম কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আর সামাজিক ক্ষতি, এই জুয়ার কারণে সমাজের অধিকাংশ মানুষ অলস হয়ে যাচ্ছে এবং যুব সমাজগুলো জুয়ার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা সামাজিক ক্ষতি। আর পারিবারিক ক্ষতি, পরিবারগুলো, স্ত্রী, সন্তান, সন্তানতি সবগুলো একটা শান্তিময় পরিবার থেকে এই জুয়ার কারণে, এই নেশার কারণে, মদের কারণে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।
যার কারণে সমাজের অধিকাংশ মানুষগুলোর মাঝে তালাক হয়ে যাচ্ছে এই একটি কারণ। এই জন্য আমাদেরকে এইরকম জুয়া থেকে বিরত থাকতে হবে। তো আল্লাহ তাআলা সূরা মাইদা 90 এবং 91 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেছেন, ঈমানদারেরা নিশ্চয়ই মদ, জুয়া এগুলো হলো শয়তানি কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু, সুতরাং তোমরা এই কাজ থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলতা অর্জন করবা। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বললেন, ফাহাল আনতুম মুনতাহুন। এই আয়াত নাজিল হওয়ার পর আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম, এরপরও কি তোমরা বিরত থাকবে না? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের আমল কেমন ছিল, তাদের হালত কি ছিল? যখন কোরআনের আয়াতের মাধ্যমে মদ, জুয়া এগুলোকে হারাম করা হলো, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাআলার কাছে তারা নিজেকে অর্পণ করে দিলেন। যখন আয়াত নাজিল হয়েছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা সকলে মিলে এই কথা বলতে বাধ্য হয়েছে, ইনতাহাইনা রব্বানা, ইনতাহাইনা রব্বানা, ওগো আল্লাহ আমরা এরকম হারাম কাজ থেকে বিরত হলাম, আর হারাম কাজ করব না। এই ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের অবস্থা। তাদেরকে যখন কোনো হারাম কথা বলা হয়েছে, হারাম থেকে বিরত থাকার কথা বলা হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, সাহাবায়ে কেরাম শোনার সঙ্গে সঙ্গে সেই কাজ থেকে বিরত থেকেছে। কিন্তু আমাদের হালত কি? বর্তমান সমাজের অধিকাংশ মানুষের হালত কি? আমাদের কাছে যখন কোনো জিনিস হারাম স্পষ্ট হয়ে যায়, কোনো জিনিস কোরআন দিয়ে স্পষ্ট হয়ে যায় এই কাজটা করা যাবে না, হাদিস দিয়ে স্পষ্ট হয়ে যায় এই কাজটা করা যাবে না, এই কথা যখন আমরা শুনি আমাদের হালত হয়, আমরা শুনি এক কানে, বের করে দিয়ে আর এক কানে। এইভাবে যদি চলে, যুব সমাজ ধ্বংস হবে, পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, কিন্তু সুশৃঙ্খলের মধ্যে কেউ আসতে পারবে না। এই জন্য আমাদের জন্য করণীয় হলো, একটি কথা বলেই শেষ করব, যে জুয়া খেলার যদি কেউ কাউকে আমন্ত্রণ করে, যদি কেউ কাউকে জুয়া খেলার জন্য দাওয়াত দেয়, তাহলে মান ক্বালা লিসাহিবি তাআল কামিরুকা, তুমি আসো, তোমার সঙ্গে আমি জুয়া খেলবো। এই জুয়ার বিভিন্ন খেলা আছে বর্তমান সময়ে, মোবাইলে লুডো খেলা, এটাও একটা জুয়া। বর্তমান সময়ে লুডো খেলা, এটা জুয়া ছাড়া হয় না। এরপর ক্যারাম, এটাও জুয়া খেলা। অনলাইনে যত খেলা আছে, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, যত খেলা আছে সবগুলো হারাম। আর এই খেলাগুলোর জন্য যদি কেউ আমন্ত্রণ করে, মান ক্বালা লিসাহিবি তাআল কামিরুকা, তুমি আসো, তোমার সঙ্গে আমি খেলবো, আল্লাহ রাসূল বলেন ফালইয়াতাসাদদাক, সে যেন সদকা করে। এই জন্য ভাই, এমন একটি গুরুত্বপূর্ণ জুয়া কবিরা গুনাহ, এরকম খেলাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক।